আপনারা দেখছেন JTV24BD.com। আমার চাচতো ভাই আমার কাছে জায়গা বিক্রি করব বইলা আমার থেকে 6 লক্ষ টাকা বাইনা নেয়। গ্রামবাসী সব সাক্ষী প্রমাণ আছে। চাচতো ভাইয়ের কি নাম? চাচতো ভাইয়ের নাম হলো মোহাম্মদ সুহেল মিয়া। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আব্দুল সালাম। কতটুক জায়গা? 10 শতক 25 পয়েন্ট জায়গা বিক্রি করব বইলা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা বাইনা নেয়। কতদিন আগে? তারিখটা হচ্ছে যে আপনার 6 তারিখ 9 মাস 2023 সাল। তারপর আমাকে জায়গা দিবে বইলা এরকম পাইতারা শুরু করে দিছে। তো আমি এখন তো 2026, এখন কি জায়গা পাইছেন বুঝা? না, জায়গা আমি এখনো আমরা বুঝাই সে দেয়নি। সে জায়গাটা কি করছে আমারে দিবে বইলা, তো আমি গ্রামবাসী থানায় আমি অভিযোগ জানাইছি, কোর্টে মামলা করছি। কেন জানাইছেন এটা? আপনাকে দেয় নাই? আমাকে দেয় নাই বলে আমি মানুষকে গ্রামের সালিশি বইছিলাম। হ্যাঁ, পরে সালিশি কি সিদ্ধান্ত হইলো? সালিশি সিদ্ধান্ত নিল যে আমি জায়গা বিক্রি করবো না, আমার সময় মতো টাকা দেয় নাই, আমি এই কারণে জায়গা বিক্রি করবো না। তাহলে টাকাটা ফেরত দিবে না? সালিশি কি করলো তাহলে? টাকাটা ফেরত লইয়া দেয় নাই? না, সালিশের লোকেরা আমাদেরকে কোনো টাকা ফেরত লইয়া দেয় নাই। পরে কি করছেন? তারপরে আমি যে কোর্টে মামলা করলাম। কোর্টে মামলা করার পরে মামলা আমি 1 মাস থেকে 1.5 মাস চলমান রাখলাম। রাখার পরে ওদের কাছে যখন নোটিশ গেল, নোটিশের পরে তারা বলতেছে যে তুই মামলা করছস, তুই মামলা যদি উড়াইয়া আসস তাহলে আমি তোদের এটা বৈশা একটা শেষ দেশ করে দেব। তারপরে আমি তার কথা অনুযায়ী, সে আমার চাচতো ভাই, তার কথা অনুযায়ী আমি মামলা প্রত্যাহার করলাম। টাকা ছাড়া আপনি টাকা না বুঝা পাইয়াই? জি, আমি না বুঝা টাকা পাই আমি প্রত্যাহার করছি, কারণ সে আমার আপন চাচতো ভাই। তাইলে এলাকার লোকজনের সামনে আবার এটা প্রত্যাহার করছেন নাকি? হ্যাঁ, মামলাটা প্রত্যাহার করছেন নাকি না একা একাই? আমি নিজেই করছি একা একাই? হ্যাঁ, একা একাই আমি মামলাটা প্রত্যাহার করছি। তারপর আপনার আর টাকা দেয় নাই? না, সে আমাকে আর টাকা দেয় নাই। মামলা প্রত্যাহার করার পরে সে আমার নিয়ে বইছে। বসার পরে আমারও এখানে টাকা প্রায় আপনার 15 লাখ টাকা খরচ। এই 15 লাখ টাকার ভিতরে যে মামলা করছি তার আমি কুডেও ডাকতে পারিনি, আমি কুডেও ডাকায় নেই নাই। তার ভিতরে সে বলতেছে আমার এখানে খরচ গেছে, এই টাকা খরচ রাইখা তুই জায়গা যদি নেস তাহলে তুই পূবে দিয়া জায়গা নিতে পারবি। তা আমি বলছি যে ঠিক আছে, আপনি আমার রেস্টি দিয়া দেন, পূবে দিয়া মুখ দিয়া বললে তো হবে না, আপনি আমার জায়গা রেস্টি দিয়া দেন, পূবে দিয়ে আমি যাইতে ইচ্ছুক, সমস্যা নেই। সে মুখে মুখে বলে এক কথা যে হ্যাঁ টাকা নিছি, টাকা নিলে টাকা নাও, নিলে জায়গা নাও, কিন্তু সে মূলত এই কাজগুলা করতেছে না। এরকম আজ না কাল না পরশু এরকম বাহানা করে এতদিন সময় আমার সে অবিবাহিত করতেছে। এখন আপনাকে আর কোনো ফোন দেন না বা আপনি তাকে সামনাসামনি কথা বলেন না এই বিষয়ে? আমি এর ভিতরে রমজান মাসের 1 মাস, রমজানের 15-16 দিন আগে সিলেট গেছি, সে আমার একই প্রতিশ্রুতি দিছে। আপনি আমাদের কাছে কেন আসলেন এটা বলেন? জি, আপনাদের কাছে আসছি আমি লাস্ট শেষ সম্বল হারায়া আমি এখানে সাংবাদিকদের এবং মানবাধিকারের অফিসে যে আসলেন, আসলে কি আপনার তো চাচতো ভাই, কি কারণে লাস্টে আসলেন? এই পুলিশের কাছে গেলেন, থানায় গেলেন, এলাকার কাছে গেলেন, তা আমাদের কাছে কি কারণে? আপনাদের কাছে আসছি আমি যে জানানোর জন্য যে আমার এতগুলা জায়গার ভিতরে আমি হয়রানি হয়ে আমি জায়গাটা আমি এখনো পান নাই, সঠিক বিচার পাওয়ার জন্য, টাকাটা পাওয়ার জন্য, না হয় জায়গা পাওয়ার জন্য নাকি? টাকা পাওয়ার জন্য নাহলে জায়গা পাওয়ার জন্য আমি এখানে আপনাদের কাছে আসছি। আচ্ছা, আর আমাদের মাধ্যমে আপনি কি তার বিচার শাস্তি দাবি করেন আইনের আওতায় আনার জন্য? জি। নাকি না? না, জি। আপনার মুখটা বলেন দেখি কি চান তার ইয়াতে? আমি চাই যে সে তার বিচার যেটাই হোক, হয়তো সে আমার টাকা ফেরত দিবে, কারণ আমি তো অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে জায়গাটা। ধন্যবাদ।